आधा तेरा आधा मेरा एक दिल बना मेरी तुम हो गुम हो गए सोचा कि ये क्या हुआ मेरी तुम हो उम्मीद जिससे न थी वो आसरा है बनी मंजिल जो मेरी न थी वो जुस्तजू हो चली किस्सा था क्या क्या हो गया কে 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 ওখানে কে আরে কে কে এসছেটা কে? শোনো না আমি না স্পষ্ট একটা আওয়াজ শুনলাম জানো তো আওয়াজ শুনে এখানে দেখতে এলাম দেখছি কেউ কোথাও নেই কিন্তু আওয়াজ পেয়েছি আমি জানো তো তাহলে কেউ আসেনি বোধহয় চলো তো চলো ঘুমাবে চলো ও মা আসেনি বললেই হলো তাহলে আমি আওয়াজটা পেলাম কোত্থেকে বুঝতে পারছি না কিছু এখন চোর টোর আসেনি তো আরে চোর কেন আসবে চোর এখানে সেটা পাবেটাই বা কি হ্যাঁ আরে দূর চোট্টুর কিচ্ছু না কেউ আসেনি আর বা এসে থাকলে আমাদের এই সাদামাটা অবস্থা দেখে না নিজেই চলে গেছে চলো তো ঘুমোবে চলো আমি কিছু বুঝি না বাপু কি যে এ বাড়িতে মাঝে মাঝে হয় হ্যাঁ আওয়াজ পত্তর কোত্থেকে আসে কি হয় কে জানে বিড়াল এসেছিল বিড়াল ওই বিড়ালের ধাক্কা হয়তো কিছু পড়ে টরে গেছে তুমি বলছো চোর এসছে চলো না ঘুমোবে তোর ভালো লাগছে না এসো বিড়াল চলো চলো হ্যাঁ বিড়াল কি জানি বাপু कोई नगमा सा गूंजा फिजा में जैसे गुंजे खिले हो खिजा में हुई जैसे पूरी कोई तरह आरज़ू चलो चल के तो देखें दो पल कहें आज हंसी अपना कल कभी हुआ नहीं प्यार यूं पुल सा कोई बंधने लगा रिश्ता हुआ मेरी तुम हो दिल से मेरे दिल तक तेरे रास्ता हुआ मेरी तुम हो उम्मीद जिससे न थी वो आसरा है बनी मंजिल जो मेरी न थी এই নাকি ওনার রাগ হয়েছে রাগ হলে কেউ এভাবে ঘুমোতে পারে এরকম ঘুম তো আমি কারোর দেখিনি বাবা কোনো হুঁশই নেই ওনাকে একেবারে কোলে করে তুলে নিয়ে চলে এলাম তাও ওনার ঘুম ভাঙল না একবার ঝগড়াও করলেন না ব্যাপারটা কি ঘড়িকে আপনি এত বোকা ভাববেন না ঋদ্ধিমান বাবু আপনি আমাকে চ্যালেঞ্জ করেছেন তো এবার দেখুন আপনি ঠিক কি ছক কষছেন সেই সত্যিটা আমি খুঁজে বের করবই এত সহজে হারার পাত্রী আমি নই স্যার মহালয়া কবে? মহালয়া তো কাল হয়ে গেছে অবশ্য আপনার জন্য কি মহালয়া আর কি বা দুর্গাপুজো সবই তো লকাবেই কাটাতে হবে এদের আমার কথা একবারও মনে পড়লো না ওরা একবারও ভাবলো না যে আমি এখানে অন্ধকারের মধ্যে পড়ে আছি কেন ভাববে রাহুল তুমি মনে রাখার মতো কোনো কাজ করেছো দুতি তুমি তুমি এখানে আমার সাথে দেখা করতে এসছো
কেমন আছো? কেমন আবার থাকবো? যেমন থাকার কথা তেমনই আছে। আমি তো কোনোদিন কারোর ভালো পড়িনি যে কেউ আমার কথা মনে রাখবে। তুমি ঠিকই বলেছ, কেউ একবার আমার কথা ভাবলো না। আমার মা দেখা করতে এলো না আমার সাথে। আমি এখানে কি অবস্থায় আছি, কিন্তু তুমি এসেছো। আমি তোমার এত ক্ষতি করার পরও, এত অপমান করার পরও তুমি এসেছো। আমি সত্যি ভাবতে পারছি না। I'm sorry. I'm really very sorry, দুতি। এখানে লাস্ট কয়েকটা দিনই প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডে আমি শুধু কষ্ট পেয়েছি, শুধু রিপেন্ট করছি। বাড়ির সবাইকে এত কষ্ট দিয়েছি আমি, কিন্তু আমি সব থেকে বেশি রিপেন্ট করছি তোমাকে কষ্ট দিয়ে। আমি নিজেও বুঝতে পারিনি আমি কি হারিয়েছি। আমি তোমার ভালোবাসার গুরুত্ব দিতে পারিনি। এখানে প্রত্যেকটা মুহূর্তে অন্ধকারে কষ্টে আমি হায় হায় করছি। আমি ভুল করেছি, তুমি আমায় পারলে ক্ষমা করে দিও। আমার খুব ভয় করছে তোমাকে ট্রাস্ট করতে। তুমি এতবার সরি বলেছো, এতবার শুধরে যাবে বলেছো, আমি বিশ্বাস করতে পারছি না, পারছি না তোমায় ট্রাস্ট করতে। আমি জানি আমাকে আর কেউ বিশ্বাস করবে না, আমাকে আর কেউ কোনো সুযোগ দেবে না। এটা আমি কখন বুঝেছি জানো? আমার নিজের বোন যখন আমার এগেনস্টে চলে গেছে, নিজেকে বাঁচাতে আমাকে ফাঁসিয়েছে। আমি আজকে সব কিছু হারিয়েছি। রিদ্ধি খুব একটা দামি কথা আমাকে বলেছিল যে মানুষের যখন সবকিছু হারিয়ে যায়, যখন সে নিঃস্ব হয়ে যায়, যখন তার আর কোথাও যাওয়ার থাকে, তখন সে বোঝে পরিবার কি জিনিস, আপনজন কাকে বলে। আমি তোমার জন্য বাড়ির খাবার এনেছি। আমি জানি তুমি এখানকার খাবার খেতে পারবে না, কনস্টেবল দাদাকে দিয়ে দিয়েছি, তোমায় দিয়ে দেবে। আমি আসছি। আপনাদের কথা বলার সময় শেষ, ম্যাডাম। আমাকে এবার যেতে হবে। আপনি যখন সত্যিটা জানতে পারবেন তখন বুঝবেন যে এই ঋদ্ধিমান সিংহ রায় আপনার জন্য সব করতে পারে, আর সে এমন কিছু করবে না যার জন্য আপনার কোনোদিন কষ্ট হয়। আপনি